হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আর সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদটা কিন্তু অনেক ভালোই কেটেছে, কারণ আমি অনেক দূরে বেড়াতে গিয়েছিলাম আর সেই জন্যই আমি ভিডিও ছাড়তে পারিনি। আর আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক মজা। ফুচকা চটপটি তো অনেকেই খেয়েছেন, ফুচকা চটপটির থেকে কোনো অংশে কম যায় না এই খাবারটি। আমার তো মনে হয় ফুচকা চটপটিও এই খাবারের কাছে ফেল হয়ে যাবে। একদম টক ঝাল মিষ্টি চটপটা একটি খাবার। একবার হলেও বাসাতে এই ধরনের খাবার একবার ট্রাই করবেন। আশা করা যায় আপনার অনেক ভালো লাগবে আর দেখবেন বারবার এই খাবারটাই আপনি বানাচ্ছেন। আর এই চটপটা খাবারটা আমি অনেক স্বাস্থ্যকর উপায়ে বানিয়েছি। আর এই খাবারটির নাম হচ্ছে কাটুরি চাট বা বাটি চাট। তো অনেক কথা হলো, এবার মূল রেসিপিতে ফিরে যাই। তো ময়দা মাখানো রেসিপি, ময়দা কিভাবে মাখাতে হয় আশা করি এটা আপনাদেরকে না বললেও চলবে। আপনারা রুটি বা পরোটার জন্য যেভাবে ময়দা মাখান আর কি, সেভাবেই মাখিয়ে নেবেন। তারপরও শর্টকাটে বলে দিচ্ছি, যে কোনো ময়দা নিলেই হবে। প্যাকেট ময়দাও নিতে পারেন বা খোলা ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ময়দার মধ্যে 1 চামচ চিনি, একটু লবণ, একটু তেল আর একটু কালি জিরা দিয়ে নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে মথে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। তারপরে এই যে ভিডিও স্ক্রিনে দেখাই যাচ্ছে, আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিও নিতে পারেন। আসলে আমি এই কেক মোল্ডটা নিয়েছি তার কারণ এটা যেহেতু বাটি চাট আর এখানে 6টা মানে কাপ কেকের মোল্ড আছে, সবগুলো একই রকম সাইজ হবে, সেজন্য আমি আর কি এটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি নিয়েও এভাবে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। তারপরে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি রুটিগুলো বেলে নিয়ে এই মোল্ডের সাথে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের একটি রুটি বেলে এই মোল্ডের উপরে রেখে ঠিকঠাক মতো সেট করে বাকি অংশটুকু কেটে দিতে পারেন, বা ছোট ছোট লুচির মতো বেলে তারপরেও এই মোল্ডের সাথে ঠিক এরকম ভাবে সেট করা যায়। এতেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মানে সাইজ চলে আসে আর কি। আর এই যে আমার সবগুলোই রেডি হয়ে গেছে বাটি শেপ করে। আর এবার আমি এই ময়দার উপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে নিব, কারণ তা না হলে যখন এটা আমি ওভেনে বেক করব ফুলে ফুলে উঠবে। আর এভাবে ফুটা ফুটা করে দিলে আর মানে ফুলে ওঠে না, বাটির শেপের এই ডিজাইনটা খুব সুন্দরভাবে ওঠে। আর এগুলো আমি ওভেনেই ভেজে নিব, মানে বেক করে নিব, কারণ এটা তাহলে একটু স্বাস্থ্যসম্মত হয় আর কি, মানে ভাসা তেলে ভাজা লাগে না। তবে আমি এই পর্যন্ত বাটি চাটের যত রেসিপি দেখেছি সবাই সাধারণত ভাসা তেলেই ভাজে। বাটিতে এরকম ভাবে ময়দাটা শেপ দিয়ে মানে ভাসা তেলে ছেড়ে দিলে এটা যখন ভাজা হয়ে যাবে তখন অটোমেটিক বাটিটা এই ময়দাটা ছেড়ে দিবে। কিন্তু আমি এইভাবে করি কারণ এতে করে সময়টাও কম লাগে আর তেল খরচটাও কম হয়, কারণ ভাসা তেলে যে কোনো জিনিসই তো খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না, এটা আমরা অনেকেই জানি। তবে যাদের ওভেন নাই তারা ভাসা তেলেও ভেজে নিতে পারেন। আর এই তো আমার কাঁটা চামচ দিয়ে ফোটা ফোটা করা হয়ে গিয়েছে। এবার আমি একটু ব্রাশ দিয়ে মানে এই একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর কি। তারপরে ওভেনে 180-তে আমি 10 মিনিটের জন্য দিয়েছিলাম, আর তাতে কত সুন্দর কালার চলে আসছে দেখেন। তারপরে আমি একটু ছোলার ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। বাটি চাটে সাধারণত কাঁচা ছোলা মানে সেদ্ধ করা ছোলা বা কাঁচা ছোলাও দেওয়া যায়। আরও যা যা লাগছে আর কি, এই যে বেদানা, পেঁয়াজ কুচি, শশা কুচি, ঝুরি ভাজা, টক দই, তারপরে যে তেঁতুলের গোলা। বাটি চাট বানাতে আমি এই সবগুলো উপকরণই ব্যবহার করেছি। তারপরে বাটিগুলোর উপরে আমি বানানো ছোলার সেই ঘুগনিগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে শশা কুচি, শশা কুচির পরে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম গুলিয়ে রাখা এই যে তেঁতুলের গোলা, কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম তবে অল্প। তারপরে দিয়েছিলাম এই যে লাল লাল বেদানা, আর এই বেদানাটা দিলে এই বাটি চাটটা খেতে অনেক মজা লাগে, মানে ফুচকা চটপটির থেকেও এটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে একে একে দিয়ে দিলাম ঝুরি ভাজা, আর সব শেষে দিয়ে দিলাম টক দই। আর এই টক দইটা দিলে এই বাটি চাটের স্বাদটা আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর এই সেম ভাবে আমি আরো 3টে বাটিতে এরকম চাট বানিয়ে নিয়েছিলাম। আর এই তো হয়ে গেল আমার বাটি চাট বা কাটোরি চাট। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করেন, এটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা মজা। ফুচকা চটপটি তো অনেকেই খেয়েছেন, একবার হলেও এটা ট্রাই করবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।